চোখ দিয়ে আমার কৃষ্ণকে যেন আমি দেখতে পারি এবং আল্লাহর কাছে দোয়া করছি। রাধা যখন তিনি তার এই ভবলীলা শেষ করে তিনি যখন পরমাত্মার কাছে যখন চলে যাবেন, তার ঠিক পূর্ব মুহূর্তে তিনি তার অগণিত অনাগত ভবিষ্যতে যত তার ভক্তবৃন্দ আসবে তাদের কাছে একটা উইল করে গেলেন, আবেদন করলেন যে না পোড়াও রাধার অঙ্গ, না ভাসিও জলে, মরিলে বাঁধিয়ে রেখো তমালেরই ডালে, সর্বঙ্গ খেয়েও কাপড়ে না রাখিও বাকি, শুধু কৃষ্ণ দর্শনে রেখো দুটি আঁখি। ভাই ও বোনেরা, আমি একটু আশ্চর্য হয়ে গেলাম। রাধা তিনি যখন এই ভবলীলা শেষ করে যখন তার পরমাত্মার কাছে চলে যাবেন, তার পূর্ব মুহূর্তে তার অনাগত ভবিষ্যৎকালে যত ভক্তবৃন্দ আসবে তাদেরকে তিনি উইল করে গেলেন, তাদের কাছে ওসিয়ত করে গেলেন যে না পোড়াও রাধার অঙ্গ, রাধার কোনো অঙ্গ পোড়াইও না, না ভাসিও জলে, জলেও ভাসিয়ে দিও না। তাহলে কি করবো? উনি বললেন মরিলে বাঁধিয়ে রেখো তমালেরই ডালে, তমালের ডালে আমাকে বেঁধে রাখো। তমাল একটা বৃক্ষ, এই বৃক্ষটা কি অল্প কথায় আমি একটু বলি। মানে শ্রীকৃষ্ণ যখন কি স্বর্গে থেকে যখন তিনি মর্তে আসেন, উনি বলেছেন যে সৌভাগ্য আমি যুগে যুগে, সৌভাগ্য আমি যুগে যুগে, তার মানে আমি যুগে যুগে আমি এই মর্তে অবতরণ করি স্বর্গ থেকে। কখন আসি? কখন এই মর্তে আসি? যখন গোটা সমাজ পাপ পঙ্কিলতার মধ্যে, অসুরের মধ্যে লিপ্ত হয়ে গেছে, সুরের আর কোন লালন নাই, লালন শুধু অসুরের। তখন শ্রীকৃষ্ণ তিনি কি করেন? সেই স্বর্গ থেকে তিনি মর্তে আসেন। মর্তে আসার আগে তিনি ওই তমাল বৃক্ষের উপরে তিনি ভর করেন। ভর করার পরে তারপরে তিনি কি করেন? এই মর্তে তিনি আসেন। এখন রাধা বলতেছেন কি তার ভক্তবৃন্দদেরকে কি না পোড়াও রাধার অঙ্গ, না ভাসিও জলে, রাধার কোনো অঙ্গ পোড়াবে না, রাধার কোনো অঙ্গ জলেও ভাসিয়ে দেবে না, বরং মরিলে বাঁধিয়ে রেখো তমালের ডালে, ওই তমালের ডালে বেঁধে রাখো। তমাল বৃক্ষের সংক্ষিপ্ত একটু পরিস্থিতি তুলে ধরলাম। এরপরে যেহেতু একটা ডেড বডি, এটাকে যদি গাছের সাথে ঝুলিয়ে রাখা যায় তাহলে কাক, চিল, বাজ পাখি, তাই না, শকুন পাখি, এই পাখিগুলো কি আসবে না? অবশ্যই টোকরা টোকরা খাবে না? খাবে তো, যেহেতু ডেড বডি সেটা খাবে। এই জন্য এই হিংস্র পাখিদের প্রতীক হিসাবে কাককে লক্ষ্য করে বলতেছে, কাককে লক্ষ্য করে বলতেছেন রাধা, শ্রীমতী রাধা কাককে লক্ষ্য করে বলতেছেন যে সর্ব অঙ্গ খেয়েও কাক রে, ও কাক, ও চিল, ও বাজ পাখি, ও শকুন, তোরা আমার সকল অঙ্গই খাস, আমি রাধার সকল অঙ্গ তোরা খাস, না রাখিও বাকি, কোন অঙ্গ খাওয়া থেকে তোরা বিরত রেখো না, শুধু শুধু কৃষ্ণ দর্শনে রেখো দুটি আঁখি। তোমার কাছে অখিল কাক, তোমাদের কাছে আমার একটাই মিনতি, একটাই আবেদন যে তোমরা আমার দুটো চোখকে, তোমরা আমাদের দুটো চোখ তুমি খেও না তোমরা, কারণ আমি ওই দুটো চোখ দিয়ে যখন আমার শ্রীকৃষ্ণ যখন ওই স্বর্গ থেকে যখন মর্তে আসবেন, আসার সময় যখন এই তমাল বৃক্ষের উপরে ভর করে আসবেন, তখন আমি যেন আমার এই দুটো চোখ দিয়ে আমার কৃষ্ণকে যেন আমি দেখতে পারি, দেখতে পারি। ও কাক, ও চিল, সব খাস, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব খাস, কিন্তু আমার দুটো চোখ তোরা খোলা রাখিস, দুটো চোখ তোরা খাস। শেষ পর্যন্ত আপনারা মানে সুন্দরভাবে সমাপ্ত করবেন, এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি।